আপনি যদি মাত্র একদিনের জন্য বান্দরবন ঘুরতে যান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আমরা বগুড়া থেকে গেছিলাম একটি মাত্র পিকনিক বাসে এই বান্দরবন ঘুরতে গিয়ে কি খেলাম, কোথায় ঘুরলাম, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আমরা বাসা থেকে রওনা দেই এপ্রিল মাসের 6 তারিখ ঠিক দুপুর 2টার সময়। আমাদের পিকনিকের যাত্রা শুরু হয় কাহালু উপজেলার দুর্গাপুর থেকে। পার পার্সনের চাঁদা ছিল মাত্র 3600 টাকা। ভ্রমণ হবে পুরো 6 দিন ব্যাপী। তার মধ্যে আবার থাকবে প্রতিদিন 2 বেলা করে খাবারের ব্যবস্থা, শুধুমাত্র থাকার ব্যবস্থা নিজেদের। আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল বিকাল 3টায়, তবে কিছু মানুষের জন্য যাত্রা শুরু হয় বিকাল 5টায়। এরপর সারা রাত জার্নি করে আমরা সকাল সকাল চলে আসি চট্টগ্রামে। একদম পতেঙ্গা সি বিচের পাশ দিয়ে কর্ণফুলী টানেল হয়ে আমরা চট্টগ্রাম শহর থেকে বেরিয়ে যাই। চলে আসি পটিয়া উপজেলার কমল মুন্সির হাটে, আর এখানে আমরা খানিকটা খাওয়া দাওয়া করব। উত্তরবঙ্গের মানুষের একটাই সমস্যা, চট্টগ্রামের খাবারগুলো তাদের সাথে কোনো মতেই ম্যাচ করে না। যাই হোক, আমরা নিছিলাম ভাত, আলু ভর্তা, পাতলা ডাল ও ডিম ভাজি। খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়িতে চড়ে ঠিক 1 ঘন্টা পরে চলে আসি বান্দরবন বাস টার্মিনালে। এখন এইখানে একপাশে রান্না শুরু হবে আর আমরা যার মনে সে যাব ঘুরতে। সবাই বলে বান্দরবনের সব থেকে সুন্দর জায়গা নাকি নীলগিরি, আবার কেউ বলে নীলাচর। তবে প্রথমে আমরা যাব নীলগিরিতে। এর জন্য আমরা ভাড়া নিয়েছি চাঁদের গাড়ি। এই গাড়িগুলো আমাদেরকে সারাদিন বিভিন্ন স্পট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। ভাড়া ছিল 6300 টাকা। এটা ছিল তাদের অফিসিয়াল একদম ফিক্সড প্রাইস। আমি গতবার গেছিলাম সাজেকে, তবে সাজেকের তুলনায় বান্দরবনের রাস্তাগুলো খুব একটা বেশি রিস্কের না। নীলগিরি যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখতে পাই বেশ কয়েকটা সুন্দর জায়গা, যেখানে বিক্রি করা হচ্ছিল বিভিন্ন ধরনের ফল, যেমন আনারস, কাঁচা আম ও পাকা পেঁপে, এইগুলো আর কি মাখা পাওয়া যাচ্ছিল। এই জায়গাটি দেখে আমরা রওনা দেই পরবর্তী স্থানের দিকে, কিন্তু রাস্তার মধ্যে আমাদেরকে চেকপোস্ট থামিয়ে দেয়, কারণ আমরা মোট কজন যাচ্ছি ঘুরতে এইটার একটা হিসেব দিতে হবে তাদেরকে। হিসাব দেওয়া শেষ করে আমরা আবারও যাত্রা শুরু করি বরাবর নীলগিরির দিকে। তবে সবাই চেষ্টা করবেন এই চাঁদের গাড়িতে কম লোক ওঠার, কারণ বেশি লোক উঠলে বসার অনেকটা কষ্ট হয়ে যায়। যাই হোক, বান্দরবন নীলগিরির এই রোডটা আমার কাছে খুব একটা বেশি খারাপ লাগেনি, মোটামুটি অনেকটাই সুন্দর। শেষমেশ আমরা চলে আসি নীলগিরি মেন স্পটে। এই জায়গাটিতে আসার পরে আমার খুব একটা বেশি ভালো লাগেনি, আমার কাছে বেশি ভালো লাগছে রাস্তাগুলো। এখানেও ছিল মোটামুটি 8 থেকে 10টি ফলের দোকান, যে দোকানগুলোতে ছিল বিভিন্ন ধরনের পাহাড়ি ফলমূল। এখানে আপনারা চাইলে বাইক নিয়েও আসতে পারবেন, কোনো সমস্যা নেই। নীলগিরি মেন স্পটে যাইতে হলে পার পার্সনকে 100 টাকায় একটি করে টিকিট নিতে হবে। এর সাথে আমরা যে চাঁদের গাড়িটা নিয়ে আসছি সেই চাঁদের গাড়ির পার্কিং এর খরচটাও নাকি আমাদেরকেই দিতে হবে। সো এই বিষয়টা আমার কাছে সব থেকে বেশি খারাপ লাগছে। এর জন্য আমরা নীলগিরি থেকে আবারও ব্যাক করি বান্দরবনের দিকে। তবে মাঝ রাস্তায় দেখতে পাই খুব সুন্দর একটি জায়গা, যেটিকে সবাই টাইটানিক ভিউ নামেই চেনে। এখানে বেশ কয়েকটা ফটো ও ভিডিও করে আমরা আবারও রওনা দেই বান্দরবন বাস টার্মিনালে। আসার পরে দেখতে পাই আমাদের দুপুরের খাবার একদম রেডি হয়ে গেছে। রান্না করা হয়েছে সাদা ভাত ও ডিম দিয়ে আলু ঘাটি, তবে তরকারিটা হেভি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে হাতে যেহেতু আমাদের সময় আছে, এর জন্য আমরা এখন যাব নীলাচরে। নীলাচর জায়গাটি একদম বান্দরবনের পাশে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। মাত্র 10 মিনিটের মধ্যে আমরা চলে আসি নীলাচর স্পটে। ভিতরে প্রবেশ করতে লাগে মাত্র 50 টাকা। তো আমরা টিকিট নিয়ে অলরেডি ভিতরে ঢুকে পড়লাম। আমার মনে হয় নীলগিরির চেয়ে বান্দরবনের আশেপাশে নীলাচর এই জায়গাটি অনেক বেশি আপনাদের পছন্দ হতে পারে। এখান থেকে দেখতে পারবেন পুরো বান্দরবন শহর, আরেক পাশে দেখতে পারবেন বিশাল সাইজের পাহাড়। এক কথায় দেখার মতো একটি জায়গা নীলাচর। প্রত্যেকটি সাইড আমি ঘুরে ঘুরে দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো নীলাচর আর নীলগিরির মধ্যে কোন দুইটি জায়গা আপনাদের সব থেকে বেশি প্রিয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।